আজকের মজার গল্প হাসির রাজা গোপাল ভাঁড়। রাজসভা শুরু হতেই সভাসদরা সকলেই বলে, গোপাল, তুমি যা আমাদের হাসাও তাতে আমরা সকলেই খুশি থাকি। অমনি সেনাপতি বলে, আর আমি জানি তো যত বেশি হাসবো তত বেশি আমাদের আয়ু বৃদ্ধি পাবে। এই কথা শুনে মন্ত্রীমশাই বলে, তাই নাকি? যদি আয়ু বৃদ্ধি পায় তাহলে অম্বল পিত্ত রোগে তাহলে কেন বৈদ্যের কাছে যাও? বৈদ্যের কাছে যাওয়ার তো দরকার নেই। রাজা মশাই বলে, মন্ত্রী শোনো, যেটা বলছি, আমাদের সকলের হাসা প্রয়োজন। হাসলেই পরে আমাদের শরীর অর্ধেক সুস্থ থাকে। মন্ত্রী, তুমিও একবার হেসে দেখো। মন্ত্রীমশাই বলে, না রাজা মশাই, আমি কখনোই হাসবো না, বিশেষ করে গোপালের কথাই তো কোনোদিনও না। অমনি শুনে গোপাল বলে, মন্ত্রী মশাই, আপনি আমার সাথে বাজি করছেন? আপনি আমার কথায় হাসবেন না? দেখুন, আমি বাজি রাখলাম, আপনাকে আমি হাসিয়েই ছাড়বো। মন্ত্রী মশাই বলে, তাই নাকি গোপাল, তুমি আমাকে হাসিয়ে ছাড়বে? তোমাকে দেখলে আমার আরো রাগ হয়, আরো মাথা গরম হয়ে যায়। তাতে কিনা তুমি বলো তোমাকে দেখলে আমার হাসি পাবে? ও জীবনেও হবে না। গোপাল বলে, বেশ মন্ত্রী মশাই, আপনার কথাই থাকলো, আমি পারি কিনা আপনি দেখুন, আমি আপনাকে হাসিয়েই ছাড়বো। তারপর রাজসভা শেষ হতে যে যার বাড়ি চলে যায়। ওদিকে মন্ত্রী মশাই রাগে গড় গড় করতে করতে বাড়ি ফেরে। ওদিকে গোপালও বাড়ি ফিরে। গোপালের গিন্নি বলে, কি গো, কি এত ভাবছো? গোপাল বলে, গিন্নি জানো, আজকে মন্ত্রী মশাইয়ের সাথে বাজি করে এসছি। মন্ত্রী মশাইকে যেন তেন প্রকারণ আমাকে হাসাতে হবে, তাহলে বলে রাজা মশাই আমাকে 500 স্বর্ণ মুদ্রা দেবেন বলেছেন। বলে, তাই না কি গো, তুমি মন্ত্রী মশাইকে হাসাবে? বলে, হ্যাঁ গো গিন্নি, তাই ভাবছি যে যেরূপ করে হোক মন্ত্রী মশাইকে তো হাসাতে লাগবেই। ওদিকে মন্ত্রী মশাই রাগে গর্গস করতে করতে বাড়ি ফিরতেই মন্ত্রীগিনি বলে, কি গো, তোমার কি এমন হয়েছে বলো তো? তুমি এইরূপ রাগে গর্গস করছো, তোমার মুখটা তো পুরো পোড়া বেগুনের মতো লাগছে। আমার তো দেখে খুব হাসি পাচ্ছে, মনে হচ্ছে বেগুন পোড়া পুড়ে খায়। মন্ত্রী মশাই বলে, মানে তুমি কি বলতে চাইছো গিন্নি? আমার মুখ দেখে তোমার হাসি পাচ্ছে? বলে, আমার তো তাই মনে হচ্ছে। যত তুমি রাগ দেখাচ্ছ আমার মনে হচ্ছে ওই বেগুন পোড়ার মতো, আর হাসিও পাচ্ছে। মন্ত্রী মশাই বারবার রাগ করে বলে, গিন্নি তুমি জানো আমি গোপালের সাথে বাজি রেখেছি, গোপাল কিনা আমাকে হাসাবে বলে। আমি তো কিছুতেই হাসবো না, ওকে দেখলে তো আমার মাথা আরো গরম হয়ে যায়। অমনি মন্ত্রীগিন্নি বলে, শোনো না গো, গোপাল 2-4টে কথা বলবে আর তুমি হেসে লুটোপুটি খাবে, দেখবে। বলে, না গিন্নি, তুমি জানো না আমার যা রাগ, আমি কিনা গোপালের কথায় হাসবো। পরের দিন সকাল হতে অমনি গোপাল যখন রাস্তা দিয়ে চলে, হঠাৎ দেখে মন্ত্রী মশাই উল্টো দিক থেকে আসছে, আর ও যাচ্ছে চুল কাটার সেলুনের দোকানে। সেলুনওয়ালার কাছে গিয়ে বলে, এই ভাই, তুই আমার চুলটা কেটে দিবি? বলে, হ্যাঁ মন্ত্রী মশাই, কিন্তু আপনার এইরূপ রাগ রাগ মুখ দেখে তো আমার হাসি পাচ্ছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলে, মানে তুই কি বলতে চাইছিস? আমার মুখটা রাগি রাগি মনে হচ্ছে না, হাসি হাসি মনে হচ্ছে। ওদিকে গাছের আড়াল থেকে গোপাল বিজ্ঞানী সকলে লুকিয়ে লুকিয়ে শোনে। গোপাল বিজ্ঞানী বলে, এ কি, মন্ত্রী মশাই তো এখন যেখানেই যাচ্ছে সকলের মুখে এই কথা শুনছে। এইবার আরো কাজ করতে হবে, আরো 2-4 জনকে একই কথা শিখিয়ে দিয়ে আসতে হবে, তারপর মজাটা দেখা যাবে।
তারপর গোপাল গিয়ে সোজা ভোলা ময়রার সাথে দেখা করে। ভোলা ময়রাকে শিখিয়ে দিয়ে আসে, ভোলা ময়রা রে, যদি মন্ত্রী মশাই তোর দোকানে মিষ্টি আনতে আসে, মন্ত্রী মশাইকে দেখে বলবি যে আপনার মুখটা দেখে আমার হাসি পাচ্ছে, বুঝলি? এইরূপ করে গোপাল বাজারে গিয়ে মাছওয়ালা সবজিওয়ালা সকলকেই বলে আসে। তারপর মন্ত্রী মশাই গিয়ে বলে, রতন, তোর মাছের দাম কত রে? ইলিশ মাছ। বলে, ইলিশ মাছের দাম 5 মোহর মন্ত্রী মশাই। বলে, 5 মোহর? 5 মোহর দিয়ে তুই ইলিশ বিক্রি করছিস? বলে, মন্ত্রী মশাই, আপনি যেভাবে মুখটা করে রেখেছেন দেখে তো আমার হাসি পাচ্ছে। মন্ত্রী মশাই মনে মনে ভাবে, কি ব্যাপার, আমি যেখানেই যাচ্ছি সবাই এইরূপ করে বলছে কেন? নিশ্চিত তো কিছু কারণ রয়েছে, কেন এইরূপ করে আমার মুখটা সকলে রাগি রাগি মুখটা হাসি হাসি বলছে? অমনি গোপাল আসে। গোপাল এসে বলে, কি হয়েছে রতন? বলে, দেখুন গোপাল দাদা, এই যে মন্ত্রী মশাইকে বললাম ইলিশ মাছের দাম 5 মোহর, মন্ত্রী মশাই বলে কিনা ওটা 5 মোহর না, আর মন্ত্রী মশাই যেভাবে রাগ দেখাচ্ছে আমার তো হাসি পেয়ে যাচ্ছে। বলে, তাই নাকি মন্ত্রী মশাই, আপনি না নিলে না নেন, আমি নিয়ে নিচ্ছি। লজ্জায় পড়ে মন্ত্রী মশাই ওই ইলিশ মাছটা কিনে নিয়ে চলে যায়। তারপর রাজসভা শুরু হতে সভাসদরা আলোচনা করে, এমনকি রাজামশাই বলে, কি ব্যাপার, মন্ত্রীর দেখা নেই কেন? ওদিকে গোপাল বলে, রাজামশাই, মন্ত্রী মশাই এখন পাগল হয়ে যাচ্ছে, উনি ভাবছেন উনি রাগ করে আছেন, কিন্তু সকলে মিলে বলে যে আপনার মুখটা হাসি হাসি, তাই মন্ত্রী মশাই কি করবেন খুঁজে পাচ্ছেন না। বলতে না বলতে মন্ত্রী মশাই রাজসভায় আসে। রাজামশাই বলে, কি মন্ত্রী, তোমার মুখটা দেখে তো খুব হাসি হাসি লাগছে। বলে, রাজামশাই, আপনারও হাসি মনে হচ্ছে, সকলেই আমাকে দেখে এইরূপ করছে। গোপাল বলে, মন্ত্রী মশাই, আমি এই জন্য বলি সব সময় রাগ মুখ করে রাখবেন না, তাহলে সকলেই দেখে আপনাকে হাসবে। আপনি একবার উল্টোটা করে দেখুন দেখি, হয়তো আপনার উল্টোটা করলে হয়তো সকলে সেটা ভয় পেতে পারে। বলে, গোপাল, তুমি কি বলতে চাইছো? বলে, আমি বলতে চাইছি রাগ করছেন, উল্টোটা করুন, মানে একটু হেসে দেখুন দেখি, হয়তো নিশ্চিত সকলে আপনার এই হাসি দেখে ভয়ে থরথর করে কাঁপবে। বলে, গোপাল, ঠিক বলছো? বলে, হ্যাঁ মন্ত্রী মশাই, করে তো দেখুন। অমনি মন্ত্রী মশাই হা হা করে হাসতে থাকে। সঙ্গে সঙ্গে গোপাল বলে, রাজা মশাই, আমার শর্ত আমি পালন করেছি, আমি মন্ত্রী মশাইকে হাসিয়ে দেখিয়েছি, এবার আমায় পুরস্কারটা দেন 500 মোহর। বলে, গোপাল, একদম তুমি ঠিক বলেছ, সত্যি তুমি করে দেখিয়েছো, মন্ত্রীর মুখে হাসি ফুটিয়েছো। মন্ত্রী মশাই বলে, এ কি হলো? বলে, না, হ্যাঁ, আমি এবার 500 মোহর জিতলাম মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলে, গোপাল, সত্যি তোমার বুদ্ধির তুলনা করা যায় না, তোমার তুলনা তুমি নিজেই গোপাল। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।